ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে প্রতিটি সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন? আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে নিয়োগ শুরু হয়েছে। এখানে আপনারা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো এখানে প্রথমে বলছে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। বহু অপেক্ষার পরে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। এরপরে রয়েছে, যদি আপনারা প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পেতে চান তো অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে ওয়েবসাইটের, সেখানে ভিজিট করে সমস্ত তথ্য ভালো করে পড়ে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। তো এরপরে জানিয়েছে যে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে কিন্তু বা এই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমে বলছে এখানে পদের নাম, কোন পদে নিয়োগ করবে। তো এখানে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে নিয়োগ করবে। এরপরে বয়সসীমা ও বেতন, এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স উল্লেখ করে দিয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এসসি এসটি ওবিসি প্রার্থীদের বয়সের যেভাবে ছাড় থাকে সেভাবে কিন্তু ছাড় দেওয়া হবে। এরপরে বলছে বেতন, তো আইসিটি স্কুলে আগে কিন্তু 8,000 টাকা বেতন ছিল, এখন কিন্তু 20,000 টাকা বেতন করেছে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। এছাড়াও 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। তারপরে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের, তাহলে কিন্তু আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আবেদন করার আগে বিজ্ঞপ্তি সঠিকভাবে ডাউনলোড করে দেখে শুনে নিজের দায়িত্বে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন? আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে অনলাইনের আবেদন নথিভুক্ত করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। আবেদন করার জন্য প্রার্থীদের এই প্রতিবেদন বা এই ভিডিওর নিচে সরাসরি অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে বাড়িতে বসে নিজের মোবাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের স্ক্যান করে সঠিকভাবে আপলোড করতে হবে। এবার এখানে বলছে নিয়োগ প্রক্রিয়া, কিভাবে নিয়োগ করা হবে। তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে প্রার্থীদের প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার সিলেবাস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এবং আপনারা আরও বিস্তারিত তথ্য জানার জন্য বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। আবেদন করার জন্য প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস লাগবে, এখানে জন্মের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আইটি সার্টিফিকেটের জায়গায় আপনারা কম্পিউটার সার্টিফিকেট আপলোড করবেন। পাসপোর্ট সাইজের ফটো, প্রার্থীর বায়োডাটা এবং সিগনেচার আপলোড করতে হবে। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা সেই ওয়েবসাইট ভিজিট করে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন, অনলাইনে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন এবং নতুন করে হোয়াটসঅ্যাপ জয়েন হয়ে গেলে প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর সেখান থেকে কিন্তু আপনারা পেতে পারেন প্রতিনিয়ত।